হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে ক্যানভা দিয়ে ডিজিটাল আর্ট করা যায়। আমরা সেটাই শিখব। চলুন আমরা চলে যাব ক্যানভাতে। এখন আমরা আছি ক্যানভা হোম পেজে। এখানে আমরা প্রথমত ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পরে আমরা একটা কাস্টম সাইজ, হ্যাঁ, আমরা একটা কাস্টম সাইজ পেজ নিয়েছি। এবার এই পেজটা আমরা ডিজাইন করব। এই পেজটা ডিজাইন করার ক্ষেত্রে, অর্থাৎ ডিজিটাল আর্ট বলতে যেটা বোঝাতে চাচ্ছি, আমরা অনেক সময় খাতার মধ্যে, ডায়েরির মধ্যে, প্যাডের মধ্যে অনেকগুলো পিকচার ছবি দেখতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে মিনা মিঠু কার্টুন আমরা দেখেছিলাম। এই যে এগুলোকে বলা হয় মূলত ডিজিটাল আর্ট। তো তারই একটা অংশ আমরা আজকে এখান থেকে দেখবো। তো আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গিয়ে হিল লিখে সার্চ দেব, হিল। তাহলে সবার আগে আমরা একটা ব্লাঙ্ক পেজ নিয়েছি। এরপরে আমরা এলিমেন্টসে গিয়েছি, এলিমেন্টসে গিয়ে লিখতেছি হিল। হিল লিখে সার্চ দেব আমরা। এবার এখানে সবকিছুই দেখতেছি প্রো। এখানে সবকিছুই প্রো, ফ্রিতে তেমন একটা ভালো কিছু পাওয়া যাচ্ছে না। তারপরে হচ্ছে যে আমরা চেষ্টা করব ভালো কিছু নেয়ার। আমরা তাইলে এটাকে নিতে পারি। হ্যাঁ, এটাকে নিতে পারি। এটাকে নিয়ে আমরা একটু বড় করে দিব, যতটুকু বড় করা সম্ভব হয়। হ্যাঁ, একদম নিচে বসায় দিলাম। হুম। এবার হচ্ছে যে আমরা নিব কি, একটা স্কাই নেব। স্কাই, আমরা একটা নেব কি, স্কাই ব্যাকগ্রাউন্ড। এখানেও সব, হুম, স্কাই ব্যাকগ্রাউন্ড নেব। খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নেব আমরা। কোথায় নেব, কোথায় নেব? হুম, এই যে এইটা। হ্যাঁ, এটা নিলাম। এটাকে হচ্ছে যে আমরা একটু বড় করব। অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটাকে বড় করব। এবার যেটা করব আমরা, এটাকে পিছনে পাঠায় দেব। পিছনে পাঠানোর জন্য যেটা করতে হবে, এখানে ক্লিক করে আমরা লেয়ারে যাব। লেয়ারে গিয়ে চেঞ্জ এ ব্যাকগ্রাউন্ড, এই যে চেঞ্জ এ ব্যাকগ্রাউন্ড, এটা পিছনে চলে গেছে। কেমন? এবার আমরা কি করব, এখানে একটা সূর্য দিব। আমাদেরকে এখানে লিখতে হবে আহ ছান। ছান লিখবো। ছান লিখলে অনেকগুলো সূর্য চলে আসবে। আমরা সুন্দর দেখে একটা সূর্য দিব। হুম, 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 দেখি একটু আগে বাছাই করি কোনটা ভালো লাগে, কোনটা যাবে সেটার সাথে। আমার মনে হয় এটা হচ্ছে যে আহ যায় কিছুটা। না, এটা একদম গাঢ়, তো এটা মিলে না। মেঘলা আকাশ, মেঘলা আকাশের জন্য আমরা এটা নিয়ে দেখতে পারি। হ্যাঁ, এটাকে দেখতে পারি। এটাকে আমরা ছোট করে দিব একদম। হুম, এটাকে হচ্ছে যে আমরা এই যে কোণার মধ্যে বসাই দিব একটা সূর্য। হুম, কি, হুম, বা হচ্ছে যে আমরা এই সূর্যটা নিতে পারি। আগেরটা বাদ দিলাম। এটাকে একটু ছোট করে নিব।
আর একটু ছোট করে নেব, নিয়ে এটা এখানে বসাই দিলাম। হুম, এখানে বসাই দিলাম সূর্যটা। এবার আমরা এখানে একটা মানুষের ছবি দিব। একটা মানুষের ছবি আমরা খুঁজতেছি এখন। দেখি পাহাড়ে হেঁটে বেড়াচ্ছে এমন একটা মানুষ পাওয়া যায় কিনা। এই যে আমরা এই মানুষটাকে দিব এখানে, এই মানুষটাকে দিব এখানে বসায়। হুম, দেখি সে হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে গেছে এই মানুষটা, একদম ক্লান্ত হয়ে গেছে, আর হাঁটতে পারতেছে না পাহাড়ে। বা এখানে হচ্ছে যে আমরা আর একটা ম্যান পিক দিতে পারি। এই যে এটাকে অনেক সুন্দর লাগতেছে, একদম ম্যাচ করবে। আমরা এটাকে বাদ দিয়ে আমরা এটাকে দিব একটু ছোট করে। হ্যাঁ, এটাকে এটাকে আমরা পিছনে পাঠিয়ে দেব, লেয়ারে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড। এই যে পিছনে চলে গেছে। ওয়াও, কত সুন্দর লাগতেছে। সে দেখে তো অবাক চাচা, আর এত সুন্দর পরিবেশ। আচ্ছা, আমরা আর একটু সুন্দর করে সাজাতে পারি কিনা দেখি। আবারও আমরা লিখবো হিল। দেখি তো কি আসে। আচ্ছা, এটাকে নিলে কেমন দেখাবে দেখি একটু। আমরা তো চাইলে এটা ইউজ করতে পারি মোটামুটি। মোটামুটি ভালো হবে ইউজ করলে, খারাপ না। এটাকে আমরা আর একটু বড় করে পিছনে বাড়ায় দেব। হ্যাঁ, নিচে একটু। হ্যাঁ, এবার আমরা পিছনে বাড়ায় দেবো এটাকে। লেয়ারে যাব, লেয়ারে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড, আবারও লেয়ারে গিয়ে সেন্ড ব্যাকওয়ার্ড। আচ্ছা, ডাবল হয়ে গেছে। আমরা এবার কি করব, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাক। হুম, এই যে এবার অনেক সুন্দর লাগতেছে। ওয়াও, এই যে এটাকেই বলে মূলত ডিজিটাল আর্ট। আমরা হচ্ছে যে যখন ছোটবেলায় কার্টুন দেখেছিলাম, আহ মিনা মিঠু রাজু, সেখানে আমরা এই বিষয়গুলো দেখতে পেরেছিলাম। দেন হচ্ছে যে আমরা কিছু খাতা ইউজ করতাম, গণিত খাতা, বাংলা খাতা। হ্যাঁ, সেখানে আমরা এই দৃশ্যগুলো দেখেছিলাম। সেই দৃশ্যেরই একটা অংশ, এটাকেই মূলত বলা হয় ডিজিটাল আর্ট। তো আলহামদুলিল্লাহ, আমরা দারুণভাবে আজকে এটা শিখলাম। পরবর্তীতে এর থেকেও ভালো ভালো ভিডিও নিয়ে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম।